দেশব্যাপী গ্যাস সংকটের কারণে চলমান বিদ্যুতের লোডশেডিং সহসাই কাটছে না। আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও জ্বালানি মূল্য না কমা পর্যন্ত দেশব্যাপী বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা। এ প্রেক্ষাপটে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে দেশব্যাপী লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এলাকাভিত্তিক রুটিন করে নির্দিষ্ট সময়ে লোডশেডিং দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চুয়েট ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এ নির্দেশ দেন। এ ব্যাপারে সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী এ সময়। এদিকে বুধবার প্রধানমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ ২ এর আওতাধীন এলাকাগুলোতে লোডশেডিং এর সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তবে এর বাইরেও লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগ বলছে, অপ্রয়োজনীয় বাতি না জ্বালানো, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের যথাযথ ব্যবহার ও অফিসে বৈদ্যুতিক যন্ত্রের যথাযথ ব্যবহার নিশ্চিত করলে লোডশেডিং এর সময় আরও কমানো সম্ভব। লোডশেডিং এর সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরিফিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এলাকা ভিত্তিক প্রাথমিক একটি রুটিন করা হয়েছে। উৎপাদনে বেশি ঘাটতি না হলে চেষ্টা করা হবে এই রুটিন ফলো করতে। তবে ঘাটতি বেশি হলে এই সময়ের ব্যত্যয় ঘটতে পারে, অথবা ঘাটতি কম হলে এর চাইতেও কম সময় লোডশেডিং হতে পারে। গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ জানিয়ে শামস ই আরিফিন বলেন, বিদ্যুৎ অপচয় রোধ করে লোডশেডিং অনেকটা এড়ানো সম্ভব। সিলেটে পিডিবি ২ দপ্তরের আওতায় ৬০,০০০ গ্রাহক রয়েছেন। যদি পিক আওয়ারে প্রত্যেক গড়ে ১০০ ওয়াট বিদ্যুৎ বন্ধ রাখেন, তাহলে মোট ৬ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। ফলে লোডশেডিং এর পরিমাণ কমে আসবে। এই অবস্থায় সকল গ্রাহক পিক সময়ে অন্তত একটি ফ্যান ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রেখে জাতীয় সংকট মুহূর্তে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।